পুরো তো ঢুকে গেছে। আজকে কিন্তু শুরু করতে হচ্ছে যে আরো একটা নতুন জার্নি। আর আজকের জার্নি শিলিগুড়ি থেকে কলকাতা। আর শিলিগুড়ি থেকে কলকাতা কিসে যাচ্ছি ভাই? শিলিগুড়ি থেকে কলকাতা যেই গাড়িটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট একদম যে বলবো তাদের মধ্যে একটা, ওকে, যেই গাড়িতে কোনো রকম স্পিড লক নেই, কিচ্ছু নেই, যত খুশি তত টানবে গাড়ি। ও ভাই সাব, রয়্যাল ক্রুজারের গাড়ি, ওকে, ভলভো V9R। আর সবচেয়ে বড় কথা, গাড়িতে কিন্তু আই শিফট নেই, আই শিফট ছাড়া গাড়ি। ও ভাই, আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম ট্রাভেল করছি আই শিফট ছাড়া যে গাড়িগুলো, মানে ম্যানুয়াল গাড়ি যেটা, ঠিক আছে, সেই গাড়ি কিন্তু আজকে ট্রাভেল করছি শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। তো চলো আজকে কিন্তু সেই লেভেলের মজা হবে রাস্তায়, ভিডিওটা কিন্তু সাথে থাকো ভাই। এখনই কিন্তু বাসে উঠবো, আর তার আগে কিন্তু একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি। ও কি লাগছে দেখতে কিন্তু সিরিয়াসলি, ভলভো V9R আই শিফট, যেটাতে কোনো লক লাগানো নেই। ও কি লাগছে গাড়িটা, জাস্ট অসাধারণ। সেমি স্লিপার গাড়ি আছে, দেখতেই পাচ্ছ যে কতটা পর্যন্ত সিট কিন্তু মানে রিক্লাইন হয়ে যাচ্ছে। এই যে নর্মাল সিট আর এই যে রিক্লাইন সিট। আর এখানে চার্জিং পোর্ট রয়েছে, যেটা সবচেয়ে ভালো লাগলো। আর এই তো এখানে এসি কন্ট্রোলার সব তো রয়েছে। আর এই হচ্ছে এখনো গাড়ি ছাড়িনি, স্ট্যান্ডেই আছি এখন আমরা মোটামুটি। আর মোটামুটি গাড়ি এখন ফিল হচ্ছে। ওফ, জাস্ট অসাধারণ কিন্তু গাড়িটা ভাই, আমার সিরিয়াসলি এসেও জাস্ট অসাধারণই লাগছে এই গাড়িটাই। একদম 5:35 আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর ভলভো V9 আমাদের হাই শিফট নেই যে গাড়িতে, আর স্পিড লকও নেই গাড়ি। সবার জন্য কিন্তু এখানে রয়েছে জল। সো আমাকে দিয়েছি জল, ওখানটা রেখে দিয়েছি জলটা। বাট যাই হোক, রয়্যাল ক্রুজার জিনিসটা খুব ভালো লাগলো যে প্যাসেঞ্জারকে জল দেওয়া হচ্ছে, সেই জিনিসটা অনেকটা ভালো। আর টিকিটের সাথে কমপ্লিমেন্টারি থাকছে একটা জলের বোতল 500। আর এই কিন্তু মোটামুটি আমাদের গাড়ি। এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে না, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, পুরো তো ঢুকে গেছে। টাইম এখন 10:15 আর গাড়ি চলে এসেছে কিন্তু গাজলে। আর গাজলে এই ধাবাটাতে ব্রেক দেওয়া হয়েছে। আর এখানে মোটামুটি কিন্তু হিলির গাড়ি বেশি দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব কিন্তু বেশিরভাগ হিলির গাড়ি। বাট আমাদের গাড়িও কিন্তু গাজলেই ব্রেক দিচ্ছে, রয়্যাল ক্রুজার। আর যাওয়ার পথে কিন্তু এই গাড়ি ডালখোলা দাঁড়ায় না, কারণ ডালখোলা 8টা সাড়ে 8টার সময় রয়্যাল ক্রুজার চলে যায়। আর এটা বেরিয়ে যাচ্ছে ডলফিন। সো এই গাড়িটাকে আমি অনেক আগে দেখেছিলাম, বাট একবার ট্রাভেল করার ইচ্ছা যে নিশ্চয়ই করবো, সামনে নিশ্চয়ই কোনোদিন এই ডলফিনের গাড়িতেও ট্রাভেল করবো। যাই হোক, সো এখন দেখি এখানে কি খাবার দাবার কি ভালো পাওয়া যায়, কি আছে কি নেই, সব কিছু দেখাবো কিন্তু এই ভিডিওতে, সাথে থাকো। গাজলের মোটামুটি অ্যাম্বিয়েন্স, গাজলের যে হোটেলটা আমরা দাঁড়িয়ে সেটাই কিন্তু মোটামুটি তার অ্যাম্বিয়েন্স রয়েছে। আর এই হচ্ছে ভিতরে কিচেন আছে। সো কিচেন আই থিঙ্ক ভিডিও করতে অ্যালাউ তো করবে না। দেখি খাবার দাবার কি আছে, খেয়ে দিয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। কিন্তু এখানে আমাদের খাবার চলে এসছে। এখানে কিন্তু রুটি নিয়েছি, রুটির সাথে কিন্তু নিয়েছি একদম মাটন কষা। জাস্ট দেখতেই পাচ্ছ কীরকম লাগছে এই মাটন কষা। আর এখানে কাকুরাও কিন্তু আছে সবাই। সো সবাই ফুড নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমরা, আর এর সাথে পেঁয়াজ আছে, আর এর সাথে কিন্তু আলু, আর এটা কি জানো বরবটি নাকি পেঁয়াজ কলি ভাজা রয়েছে। তো যাই হোক, আমি ট্রাই করবো এখন মাটনটা, তারপরে বলবো যে আমার কীরকম লাগলো। আর এখানে কাঁচা লঙ্কা আছে, নুন আছে, জল আছে। এই হচ্ছে কিন্তু মাটন, একদম চর্বিওয়ালা মাটন পেয়েছি এখানে। আর এই যে মাটনের পিস এরকম, ঠিক আছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এই হচ্ছে রুটি। সো রুটিটা ছিঁড়ে একটুখানি মাটন দেওয়া হবে। এই রুটি ছিললাম, এই মাটন লাগিয়ে, পিঙ্কিশ মাটন কিন্তু, ঠিক আছে, দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। রুটি আর এই যে মাটন, রুটি আর মাটন, এই যে ফার্স্ট বাইট। একদম টিপিক্যাল যে ধাবা স্টাইল মাটন হয় না, পুরো ওরকম মাটন কিন্তু রান্না করেছে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে মাটনটা। ও আর এই যে চর্বি, এটা আমার অল টাইম ফেভারিট। জাস্ট অসাধারণ কিন্তু খেতে লাগছে। এই মাটন নেবে, এই মানে এরকম নেবে, জাস্ট এই ধাবা টাবায় আসলে মাটন নিয়ে রুটি দিয়ে বেশ মারাত্মক লাগছে খাওয়া দাওয়াটা। যাই হোক, আমার প্লেটটা পুরো ফিনিশ করি। জাস্ট কিন্তু এখন ফুড ট্রাই করে বেরোলাম। আর ফুড কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই হোটেলে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি কিন্তু এখন ছাড়বে, পুরো গাড়ি কিন্তু রেডি। রয়্যাল ক্রুজার আমাদের V9R।
বলছি কটা 11:15 আর গাড়ি এখন মালদা। তো মালদাতে নেমেছি, এই যে এখানে লোকজন টুকটাক বোর্ডিং হচ্ছে আর এখানে বাকি গাড়িটাও মোটামুটি দাঁড়িয়ে আছে আর প্রচন্ড কিন্তু সাউন্ড চারিদিকে। আর এই হচ্ছে আমাদের ভলভো B9R। ঘড়ির কাটা কিন্তু এখন প্রায় 3:30 আর এই যে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে কিন্তু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর রাতের বেলা তো বেশ ভালোই ট্রেন এসে গাড়ি সিরিয়াসলি। সো এখন আর কিছু টেস্ট করবো না, জাস্ট আসলাম কারণ এখন আর ইচ্ছা হচ্ছে না যদি খেতে টেতে। তো ঠিক আছে, গাড়ি ছাড়লে আবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সো কারেন্ট টাইম কিন্তু এখন 5:15 আর 5:15 সময় চলে এসেছি কিন্তু বারাসাত জংশনে। সো গাড়ি আমাদের নামালো আরও 5 মিনিট আগে। তো হেলাবাতলায় নেমে গেছি আর আজকে ফুল জার্নি তো করলাম না। ফুল জার্নি মানে কি, কলকাতা পর্যন্ত স্প্ল্যানেড পর্যন্ত গেলাম না, বাট এতটা পর্যন্ত জার্নি করলাম। গাড়িটা কিন্তু মারাত্মক সার্ভিস, ঠিক আছে, সত্যি সব কিছু ভালো ছিল, একদম পারফেক্ট ওয়ান টাইম গাড়ি ছিল। আর প্রথম কিন্তু কলকাতা গাড়ি ঢোকালো শিলিগুড়ি থেকে, যে কলকাতা রুটে প্রথম গাড়ি কিন্তু আমাদের এই রয়্যালই ঢোকালো। আর একদম মারাত্মক ট্রেনেছে কিন্তু, ড্রাইভার আঙ্কেল প্রচণ্ড ভালো। মানে যে দুজন ড্রাইভার আঙ্কেল ছিল দুজনেই প্রচণ্ড ভালো কিন্তু গাড়ি চালিয়েছে। যাই হোক, সো তোমরা কিন্তু ট্রাভেল করতে পারো রয়্যাল ক্রুজারের সাথে। রেড বাস থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এদের টিকিট পেয়ে যাবে তোমরা। টিকিট অ্যারাউন্ড তোমার 1000 টাকার মধ্যে, তোমরা 1000, 1100, 1200 সামথিং এরকমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে টিকিট। স্ক্যানিয়া থেকে শুরু করে ভলভো এদের কাছে সব কিছুই রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটি এতটা পর্যন্ত দেখে রাখো। ভিডিওটি ভালো লেগে তাহলে কি হতে হয়, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিতে হবে। সো চলো, টাটা।